বাড়ায়, কাজের মনোমতা বাড়ায়। আজকে আমাদের রাজাডাঙ্গা চেল নদীর পিকনিক স্পটে তো ওদের ডুয়ার্স ফিউচার যে আসে সে সংস্থা থেকে অনেক গরিব বাচ্চাদের নৈপুণ পড়াশোনা করায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেল্প করে ছেলেরা, আমি জানি। তো আমাদের গ্রামেরই ছেলে, আমি চাই এই ছেলেরা মানবতার দিক থেকে মানুষের কাছে যাও, পোষায় মানুষের পাশে দাঁড়াও। যারা হয়তো পড়াশোনা করতে পারতেছে না তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষার হাতটা বাড়ায় নেয়। তো আজকে এই সুভাষ রত্ন আমাকে পুরস্কৃত করছে। সবথেকে বড় জিনিস এই পুরস্কারটা হলো আমার যে কাজের একটা হিউম্যানিটি পাওয়ার, সেটা পাওয়ার একটা তাগত দিল এবং শক্তি দিল যে আমি মনে হয় ভালো কাজ করতেছি, তার জন্য আমাকে একটা অ্যাওয়ার্ড দিল। সেই রূপে অনেক সমাজসেবীকে এখানে অ্যাওয়ার্ড দিয়েছে। আমি বলবো সবাই যেন ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকি, আমাদের মধ্যে যেন হিংসা কেন না হয়, যে যেভাবে পারে সেইভাবে যেন সমাজের কাজগুলো করে, আমাদের মধ্যে যেন বাদ মনোভাব না হয়। সবাই ভ্রাতৃত্ববোধের কাজ মিলিয়ে যেন সমাজ থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার বক্তব্য। তার পাশাপাশি দেখা গেল যে আমাদের হচ্ছে 2024-25 পিকনিক অনুষ্ঠান, আমাদের ব্রাইট ফিউচার প্রি টিউশন সেন্টারের ছাত্রছাত্রী সহ আমাদের হচ্ছে স্বদেশ নির্মাণ ইনস্টিটিউট ট্রাস্টের পক্ষ হইতে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বেশ কয়েকজন অতিথিবর্গ উপস্থিত হয়েছেন। পদ্মশ্রী পরিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা থেকে শুরু করে আমাদের ক্রান্তি ব্লকের বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির যারা রয়েছেন দায়িত্বে তারা উপস্থিত হয়েছেন। পঞ্চানন্দা ইতিমধ্যে আমাদের চলে এসছেন এবং মহাদেব দা আমাদের ক্রান্তি ব্লক সভাপতি থেকে শুরু করে আরও বেশ কয়েকজন আমাদের হচ্ছে অতিথিবর্গ তারা উপস্থিত হয়েছেন। আমরা এই আমাদের প্রি টিউশন সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে বনভোজনের পাশাপাশি আমরা যারা সমাজের ছড়িয়ে ছিটে কাজ করছেন সমাজের জন্য তাদের একত্রিত করবার একটা প্রয়াস চেষ্টা, এবং আমরা হচ্ছে আজকে ডুয়ার্স রত্ন সম্মান তুলে দিলাম তাদের হাতে। এবং আপনারা এভাবে হচ্ছে আমাদের আরও সহযোগিতা করলে আগামী দিনে আরও আমরা হচ্ছে এর থেকে ভালো অনুষ্ঠান করতে পারবো। কতজন বাচ্চাকে নিয়ে আজকে আমাদের 150 জন বাচ্চাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। আগামী দিনে কি বার্তা? আগামী দিনের জন্য এই বার্তা থাকবে, আসুন না সবাই মিলে আমরা সমাজের জন্য কাজ করি। যে যেখানে যেভাবে পারবো আমরা সমাজের জন্য সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবে হোক আমরা সমাজের জন্য যদি আমরা কাজ করি তাহলে অনেক মানুষ উপকৃত হবেন, যারা অসহায় রয়েছেন তারা উপকৃত হবেন, এবং যাদের হচ্ছে যেভাবে যে কোনো জিনিসের প্রয়োজন তাদের যদি আমরা সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করি তাহলে সমাজটা খুব সুন্দর লাগবে।